যাদের জন্য নতুন করে কাজ পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস, এদের দুর্নীতির ফলে নতুন কাজ পাচ্ছি না, এদের জবাব দেব। আর বিজেপি আমাদের টাকাটা রাজনীতি করার জন্য আটকে রেখেছে, বিজেপি করে জবাব আগামী দিনে দেব। 2024-এ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা জবাব দেব ভোটের মাধ্যমে। আপনাদের বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আমি বারবার একটা কথা বলি, আজকেও বলছি, আমাদেরকে আমাদের সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে, সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সরাও আছেন, বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন। ধর্মগ্রন্থ আমরা পড়ি, কেন পড়ি? আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য। সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয়, সত্যের কথা বলে, ন্যায় পথে থাকার কথা বলে। কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা, মারামারি করার কথা বলে না। এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি। আমি অনুরোধ করব, যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। সেখানে অধিকারের কথা উল্লেখ আছে। এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান। 2019 সালে সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2021-এ সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2024-এ আবার সিএএ করবে, ভোট লুট হয়েছে, লুট হবার প্রস্তুতি নিচ্ছে। দিনের শেষে কে হচ্ছে? কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে, তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, তো কেউ এমপি হয়ে যাচ্ছে। শুধু সিএএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে, আর সিএএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে। কিন্তু চটে বসা মানুষ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, জোর গলায় বলে যাচ্ছি, সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনারা ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। তৃণমূল তার মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএ এর কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। 2019-এর কথা ভুলে যায়নি। অমিত শাহজি পশ্চিম বাংলায় এসে না সিএ এর কথা অনেক বলেছিলেন। লোকসভা নির্বাচন 2019 শেষ হলো, সব ভুলে গেল। 2021-এ ভোটের সময় যোগীজি থেকে শুরু করে, অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো? সিএ করব, সিএ করব। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার দলের সাঙ্গপাঙ্গরা সিএ কে আটকাবো আটকাবো আটকাবো, ওরা বলছে করবো, এরা বলছে আটকাবো। ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল। ভোট মিটে গেল 21, 2023 কোনো খবর নাই। কি দেখলাম? নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023-এর অমিত শাহজি কলকাতায় আসে কি বললো? সিএ করব। মানে আমি বুঝতে পারলাম এবার ভোট আসছে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নয়, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কে নাগরিকত্ব দেবে? আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিওয়ার বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো, একটু চোখ কান খুলে রাখো। শুধু ভোটের জন্য নাগরিকত্বর জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে, আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে? আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে,
আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে কানই আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে 75 বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে যারা দলিত ভাইরা আছেন, যারা আদিবাসী ভাইরা আছেন, প্রিভেনশন অফ 1989 এসটি/এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট একটা আইন আছে। সেই আইন সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদেরকে জানানোই হয় না। আমি অনুরোধ করব এগুলো একটু জানার চেষ্টা করুন। হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। সেই আইনের মধ্যে প্রচুর কিছু ফ্যাসিলিটি আছে আমার দলিত, আমার আদিবাসী ভাইদের জন্য, সেগুলোকে একটু জানতে হবে। আমি একটা জাস্ট উদাহরণ দেব এখানে। যখন আমার কোনো সময়ে যদি আমার দলিত, আমার আদিবাসী ভাইয়ের উকিলের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, সরকারকে বিনামূল্যে ওই অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে বিনামূল্যে সরকারকে উকিল দিতে হবে আমার ওই দলিত আদিবাসী ভাইকে। কটা আমার দলিত আদিবাসী ভাই এটা জানে? জানানো হয় না। এটা জানতে হবে। অধিকার যদি আপনি আপনার অধিকার না জানতে পারেন, ওই আপনার হাতে 1000 টাকা, আপনার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলবে অনেক কিছু হয়ে যাচ্ছে। অধিকার যদি আপনি জেনে যান, ও 500-1000 নয়, আপনার অধিকার আছে, আপনার বাসস্থানের অধিকার, মাথার উপরে আপনার চাল দিতে হবে, ছাদ দিতে হবে। অধিকারটা আপনি যদি জানতে পারেন, তাহলে আপনাকে আর বলতে সাহস পাবে না যে আমাদের মিছিলে গেলে, আমাদের মিটিং এ গেলেই তুই বাড়ি পাবি, না হলে বাড়ি পাবি না, এটা বলার সাহস পাবে না। আমরা জানি না মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আমাদের মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না, আপনারা তাদেরকে উল্টে বলুন 12 বছর তোমরা ক্ষমতায় আছো, আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল, পাকা বাড়ি হলো না? এর জবাবটা দাও তুমি আগে। আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আপনি বলুন, যখন তোমরা শাসন কার্য পরিচালনার দায়িত্ববান গ্রহণ করেছিলে, সংবিধানের শপথ গ্রহণ করেছিলে, যে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে, তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও 12 বছর আমার মাথার উপরে এখনো কেন পাকা চাল হলো না, এটা তুমি আমাকে বুঝিয়ে দাও। এই আওয়াজটা তুলতে হবে। আপনাদের বলি, বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই। আপনারা নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো? নতুন লিস্ট আসবে বাড়ির, সে অপেক্ষায় থাকুন। লিস্ট আউট হলে যদি দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে, সেখানে তো কোনো আর বিতর্কের জায়গাই নাই। সেখানে আর কোনো বিতর্ক আছে নাকি? যে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, সেটা তো আরো ভালো জিনিস। আর যদি দেখেন পাকা বাড়ি, মাছ ধরার ট্রলার আছে বাড়িতে, প্রচুর জমি জায়গা আছে, বাড়িতে 4 চাকা আছে, বাইক আছে, ফ্রিজ আছে, এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই ধরনের কারো আছে, তারা যদি লিস্টে তাদের নাম আসে, কি করবেন আপনারা? ঝগড়া করবেন নাকি? তৃণমূলে কোনো নেতাকে গিয়ে তেল দেবেন নাকি? কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। লিস্টের ছবিটা তুলে নেবেন, আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসেছে, বাঁকা বাড়িতে বাড়ি এসেছে, তার বাড়ির ছবিটা তুলে নেবেন। তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে, আফতাব যারা আছে, এদের কাছে দিয়ে দেবেন। দিয়ে বলবেন ছোট ভাইজানের কাছে পাঠিয়ে দিতে, আমাদের কাছে পাঠিয়ে দিতে বলবেন। আর যার বাড়ি বড় লোক, যার নাম এসছে লিস্টে, তাকে একটু জানিয়ে দেবেন, বাবু তুমি প্রস্তুত থাকো, কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে, লড়ার জন্য লুকি রেডি করো। ছেড়ে দেবো নাকি আমরা? কোনো ছাড়ের জায়গা নাই। গরিব মানুষ, সে 30,000, 40,000, 50,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ, সে 30, 40, 50,000 টাকা কাটমানি দিতে পারছে বলে, এটা হতে দেওয়া যাবে না। আমরা আপনাদের জন্য অ্যাডভোকেট লাগাবো কলকাতা হাইকোর্টে। যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে, তার নামকেও এমন তাকে তেমন পার্টি করব, সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব, তাকে শুনিয়ে দেবেন। কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে 30,000 টাকা খরচ আছে, বুঝতে পেরেছেন তো? তাকে একটু শুনিয়ে দেবেন, ছাড়ার কোনো জায়গা নেই। আমি আপনাদের বলি, বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই। এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব, এ বলেছি বলে কি আপনারা আমাদের মিটিং এ আসতে হবে নাকি? তাই নাকি? আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোদের হয়ে লড়াই করবে, চ মিটিং এ, তাহলে যাবেন না?
যাবেন না আপনারা, আমি বলছি আপনাদেরকে। কোন স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি। ভালো লাগলে আসবেন, মিটিং এ আসবেন, ভিড় করবেন, ভোট দেবেন সময় ভালো লাগলে, ইচ্ছা হলে দেবেন, কিন্তু আপনার হয়ে আমি আইনি লড়াই করব বলেছি বলে এই যদি ডেকে নিয়ে আসে আমাদের দায়িত্বশীলেরা, আসবেন না। কোন শর্তের বিনিময়ে রাজনীতির ময়দানে আমরা আসতে চাই না। আমরা ভোটারদেরকে রাজা দেখতে চাই, ভোটারদেরকে প্রজা দেখতে চাই না। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, একটু সচেতন যদি আপনারা হন, ভোটের সময় আপনারা রাজা থাকেন, মামা, খালা, জ্যাঠা, মাসি, পিসি, ফুফু, চাচি, চাচা, চাচি, খালা, নানা, যা বলে ডাকতে বলবেন তাই বলে ডেকে নেয় ভোটটা নেওয়ার জন্য।